হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। কই ভক্তবৃন্দরা, আপনারা জয় বললেন না? জয় দিলে জয় পাবেন, আর পাপ করলে শাস্তি পাবেন। তাই আমাদের ইস্কনের একটা ধারা আছে, দেখবেন সন্ধ্যারতি শেষে মঙ্গলারতি শেষে জয়ের ধ্বনি দেয়। হ্যাঁ, নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ পরমংস অষ্টতর শত বৈষ্ণব সর্বসিদ্ধ ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ, এরম করে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, হ্যাঁ, শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ সর্বসাই প্রভুগণ কি, এরম করে জয়ধ্বনি দেওয়া হয় দেখবেন। মায়াপুর ধামের চন্দ্রদেবী মন্দিরের রাধা মাধব সমস্ত বড় বড় তীর্থস্থানগুলোর নাম করে জয়ধ্বনি দেওয়া হয়। সবার শেষে ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, হ্যাঁ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল, এগুলো জয়ধ্বনি দেয়। কেন দেওয়া হয়? হ্যাঁ, এই মহান আচার্যগণদের নামে যদি জয়ধ্বনি দেওয়া হয়, তীর্থস্থানগুলো ধামগুলো নামে যদি জয়ধ্বনি দেওয়া হয়, তাহলে আমাদের জীবনে সবসময় জয়যুক্ততেই থাকবো। তা হরে কৃষ্ণ। আজকে আমি আলোচনা করব গন্ডিচা মন্দিরে মার্জনের মাহাত্ম্য কথা। হরি বল। তো কেন আলোচনা করব না, এই কারণেই আলোচনা করব। এখনো জগন্নাথের রথ চলাকালীন বা চলছে, শেষ হয়নি। শেষ কখন হবে? উল্টো রথে। তো এই জগন্নাথের লীলাবিলাস কথা, এই জগন্নাথের রথযাত্রা উৎসব চলাকালীন যদি আমরা আস্বাদন করি, আমাদের জীবনে অনেক লাভ, অনেক পাপ ক্ষয় হয়ে যায়। তো আমরা আজকে গন্ডিচা মন্দিরের মার্জনের মাহাত্ম্য কথা শ্রবণ করবো। তা আমি বই থেকে বলবো, আপনারা শ্রবণ করুন। তো শুরু করছি। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী মিলিত তনু হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। দাপরে কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী একসাথে মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। সন্ন্যাস গ্রহণের পূর্বে মহাপ্রভুর মধ্যে শ্রীকৃষ্ণের তত্ত্ব প্রকট হতে দেখা যায়। নবদ্বীপ লীলাকালে তিনি একদা ঘোষণা করেছিলেন, ঘরে ঘরে গিয়ে হরিনাম বিতরণ করো। কাকে বলেছিলেন? নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে। ঘরে ঘরে যাও তোমরা, এই ঘরে ঘরে গিয়ে ঘোষণা করো, বিতরণ করো, নাম বিতরণ করো। তা যে হরিনাম না লইবে তাকে চক্র দিয়ে আমি সংহার করে দেব। হ্যাঁ, মহাপ্রভু বলছেন, যে নেবে না আমার কাছে বলবেন যে প্রভু এই ব্যক্তি হরিনাম লিখছে না, তাকে আমি চক্র দিয়ে সংহার করব। যদি আমরা মহাভারতে দেখি তো দেখব শ্রীকৃষ্ণের চক্র দিয়ে অসুর সংহার করেছে। জগাই মদাই এর দ্বারা নিত্যানন্দ প্রভু নির্জিত হলে, মানে আঘাত পেয়েছিল, একবার মাদাই কলসি কানা মেরেছিল। তো মহাপ্রভু স্বয়ং সেই শ্রীকৃষ্ণের মূর্তি উদ্ঘাটন করে সুদর্শনকে আহ্বান করেছিলেন, ডেকেছিলেন কিন্তু কৃষ্ণের মতন, সুদর্শন সুদর্শন সুদর্শন, হ্যাঁ তুমি কোথায়? তো এরকমভাবে তিনি সেই সুদর্শনকে আহ্বান করেছিলেন। সন্ন্যাস নেবার পর তিনি পুরীধামে আসেন। মহাপ্রভু কিন্তু 48 বছর লীলাবিলাস করেছেন। 24 বছর নদিয়াতে বা মায়াপুরে, আর 24 বছর হচ্ছে পুরীধামে। তার মধ্যে 6 বছর, মানে 18 বছর পুরীধামে, আর 6 বছর হচ্ছে দক্ষিণাত্য বা দক্ষিণ ভারতে, এই এদিক সেদিকে ঘুরে ঘুরে তার 48 বছর লীলাবিলাস অন্তর্ধান হয়। তো আহ্বান করেছিলেন। সন্ন্যাস নেবার পর তিনি পুরীধামে আসেন। লোকশ্রুতি মতে জগন্নাথ দর্শনের সময় তার মধ্যে শ্রীকৃষ্ণের তত্ত্ব জগন্নাথে বিলীন হয়, বাকি তার মধ্যে শ্রীমতী রাধারানীর ভাব থেকে ভাব থেকে যায়। মহাপ্রভুর অন্তর্ধানের পূর্বে এই রাধা ভাব তার মধ্যে পূর্ণমাত্র দেখা গিয়েছিল। গৈরীয় মতে রথযাত্রা প্রভু জগন্নাথ তার মন্দির ছেড়ে গন্ডিচা মন্দিরে আগমন করেন। সেটা ভগবান শ্রীকৃষ্ণের মথুরা নগর ছেড়ে বৃন্দাবনে আগমনের মতন। হ্যাঁ, যখন নদিয়া ছেড়ে পুরীতে তিনি চলে যায়, তখন সে যে কি দুঃখ কষ্ট, সে যে কি লীলাবিলাসে মাধুর্য, সে তখনকার ব্যক্তিরাই একমাত্র জেনেছিলেন বা দেখেছিলেন। আর আমাদের মথুরা ছেড়ে, হ্যাঁ তাই তো, কোথায়, হ্যাঁ মথুরা নগর ছেড়ে যখন বৃন্দাবনে আগমন করেন কৃষ্ণ, তখন যে সেই মাধুর্য লীলাবিলাস সে দেখার মতো। তা ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে ফিরবেন
সেটা শোভনে সবচেয়ে আনন্দিত হয়েছিল এবং গোপীগণ ও ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী রায়কিশোরী মহাপ্রভুর মধ্যে রাধাভাব প্রকট তিনি অবশেষে গণ্ডিচা মন্দিরে একবার দেখিয়েছিলেন, বা রাধাভাব প্রকট তিনি সর্বহস্তেন গণ্ডিচা মন্দিরে মার্জন করতে করতে পার্শ্বদগণ সহিত চৈতন্য চরিতামৃতে শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি লিখছেন। কি লিখছেন না, জগন্নাথের রথযাত্রা দিবস আইল, প্রথমেই প্রভু কাশী মিশ্রের আনিয়া পড়িয়াছে, পাত্র সার্বভৌম আনিল, 3 জনার পাশে প্রভু হাসিয়া কহিল, গণ্ডিচা মন্দির মার্জনে সেবা মাগি আনিল। হরি বল, গণ্ডিচা মন্দিরকে তিনি মার্জন করবেন এটা তিনি মেঘে নিয়ে নিলেন ওনাদের কাছ থেকে মহাপ্রভু। কি সুন্দর কথা বলতি। তাই জগন্নাথ গণ্ডিচা মন্দিরে আসিবেন কৃষ্ণ, বৃন্দাবনে আসছেন, তাই মহাপ্রভু আনন্দের সাথে গণ্ডিচা মন্দির মার্জনের কাজ চাইয়া লইলেন। তবে 100 ঘটশত সর্বজনী, কথাটা কিন্তু বুঝবেন ভালো করে। তবে 100 ঘটশত সর্বজনী নতুন প্রভুর আগে দিল পড়িয়া আনি, আর দিন প্রভাবে প্রভু লইয়া নিজগণ, শ্রীহস্তে সবার অঙ্গে লেপিছে চন্দন। শ্রীহস্তে সবারে দিল এক এক মার্জনে, সব গণ লইয়া প্রভু চলিলা আপনি। চারিপাশে শতভক্ত সর্বজনী করে, আপনে সধিয়া প্রভু শেখাইল শোভারে। প্রেমলাসে গৃহ শোধে লয় কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ করে নিজ নিজ কাম। কৃষ্ণ নাম করতে করতে নিজের সব কাম মানে কাজ করছে, বলছে এইভাবে হবে না, এইভাবে হবে না, কাজ করো আর কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। মহাপ্রভু সবাইকে পার্শ্বগণকে বলছে সব নাম করতে করতে কাজ করো, বুঝা গেল। তো এইভাবে তিনি আখ্যা করছেন। তো এই পদে কবিরাজ গোস্বামী মহাশয় মহাপ্রভুর এই গণ্ডিচা মার্জন লীলাকে ব্যক্ত করেছেন। 100 কলসি, দেখুন কতগুলো কলসি নিয়েছিলেন মহাপ্রভু। 100 কলসি একজ ঝটা নিয়ে মহাপ্রভু পার্শ্ব সহিত গণ্ডিচা মন্দির মার্জন করেছেন। ইন্দ্রদম্নু সরোবরের থেকে কলসি ভরে জল এনে সকলকে কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে গণ্ডিচা মন্দির মার্জন করছেন। এইভাবে সকলে গণ্ডিচা মন্দির মার্জন করিতে মহাপ্রভুর সাথে লাগিল। সবাই মিলে একসাথে মহাপ্রভুর সাথে গণ্ডিচা মন্দির মার্জন করতে লাগিল। কেউ কেউ আবার সেই সময়ে মহাপ্রভুর চরণ ধুয়ে সেই জল পান করতে লাগিল। হরি বল। দেখুন ভক্তগণ কত চালাক। যখন মহাপ্রভুর গণ্ডিচা মন্দির মার্জন করছেন, তো সেই জল মহাপ্রভুর পা ধুয়ে গল 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 করে গলে নামছে। তো তখন কোনো ভক্ত চালাক, ওনারা জেনেছেন মহাপ্রভুই স্বয়ং ভগবান অবতার, জগন্নাথের অবতার বা জগন্নাথ। তো এরকম ভাবধারা নিয়ে কোনো ভক্ত মহাপ্রভুর সেই জল স্পর্শ করে, মহাপ্রভুর মানে চরণ স্পর্শ করে যে জলগুলো আসে সেগুলো ওনারা পান করছেন। তো সেই জল পান করতে লাগিলেন। কেহ জল ঘট দেয় মহাপ্রভুরে করে, কেহ ছলে ছলে জল দেয় চরণের উপরে, আবার কেহ লুকাইয়া করে সেই জল পান, কেহ মাগি লয়, কেহ অন্ন করে দান। বলছে আমাকে একটু দাও, আমি আমার বাড়ির জন্য নিয়ে যাবো, ওকে দেবো একে দেবো, মানে চেয়ে নিচ্ছে। বুঝলেন? তো এইভাবে তো ভক্তরা মহাপ্রভুর চরণে অতি সতর্ক ধুয়ে সেই জল চরণামৃতে নিজে পান করেছেন, আবার অন্যকেও দিয়েছেন। কারণ এতদিন বিগ্রে গোবিন্দে চরণামৃত গ্রহণ করেছেন, আজ গোবিন্দ মহাপ্রভু রূপে সামনে, সুতরাং সেই সুযোগ হাতছাড়া করা তো আর যায় না। ভক্তরা বলছে আজ ছাড়বো না। হরি ধবনী করে গণ্ডিচা মন্দির মার্জন করেছেন মহাপ্রভু তার সহভক্ত সহিত। এই লীলা দেখাবার জন্য আশেপাশে মানুষ ছুটে আসিতে লাগিল। মন্দিরে ধাক্কা ধাক্কিতে কিছু কলস ভেঙে গেল। কেউ কেউ লুকিয়ে মহাপ্রভু চরণামৃত নিজে পান করিল, আবার অপর কেউ দিল। হরি বল, কি সুন্দর কথা। কিন্তু মহাপ্রভুর মধ্যে এখন রাধারানী ভাব, সুতরাং তার চরণামৃত পান করো, সুতরাং তার চরণামৃত পান করা তিনি মানতে পারছেন না।
স্বয়ং ভগবান এই যে মহাপ্রভুর চরণামৃতগুলো ভক্তরা পান করছে, এটা মহাপ্রভু রাগ করছে না, এগুলো ঠিক নয়। তুমি কেন পান করছো এরকম, না না পান করো না, পান করো না, এটা বলছে। হ্যাঁ, তাই শ্রীমতী রাধারানী ভাব, সুতরাং তার চরণামৃত পান করা তিনি মানতে পারছেন না। ভক্তরা জানেন স্বয়ং যিনি মানতে পারছেন না, ভক্তরা জানেন স্বয়ং তিনি ভগবান গোবিন্দ ছাড়া কেউ নাই। তা তিনি বঙ্গ প্রদেশে শচীনন্দন রূপে আবির্ভূত হয়েছিলেন। ভক্তদের কাছে ভগবান চালাকি চলবে না বাবা, ওনারা ঠিক বুঝতে নেবেন যে কে ভগবান আর কে সাধারণ। তো এক ভক্ত মহাপ্রভু চরণামৃত পান করার সময় ধরা পড়ে গেলেন এবং মহাপ্রভু তাকে বকাঝকা করলেন, এই তুমি কোথায় নিয়ে যাচ্ছ, এটা এগুলো পান করো না। আবার একজনকে বকা দিলেন। তা হেনকালে এক গৈরিয়া সদ্বুদ্ধি সরল প্রভুর চরণ যুগে দিল ঘট জল, সেই জল লইয়া আপনে পান কহিল, তাহা দেখি প্রভুর মনে দুঃখ রোধই হইল। আস্তে আস্তে মহাপ্রভু যখন দেখলেন যে সবাই এরকম করছে, আমার জলগুলোকে নিয়ে পান করছে, তখন মহাপ্রভু মনের মধ্যে একটুকু দুঃখ হলো। হ্যাঁ, অবতারকে সামনে একজন মাত্র চিনতে পারে, বাকিরা অবহেলা করে। দেখেছেন, ভক্তরা যারা চিনে তারা মহাপ্রভুর কাছে বকাঝকা খেয়েও কিন্তু অমৃত পান করছে, আর অনেক অনেক ব্যক্তি আছে চিনতেই পারে না ভগবানকে। তো যাই হোক, অবহেলা করে। তা মহাপ্রভু ভক্তকে জীব শিকার নিমিত্ত বকাঝকা করলেও অন্তরে অন্তরে ভক্তরা কৃপা করলেন। সেই ভক্ত তখন মহাপ্রভু চরণে ধরি ক্ষমা চাইলেন, মহাপ্রভু আর করবো না, মহাপ্রভু আর করবো না। হ্যাঁ, তো এরকমভাবে ওই গন্ডিচা মন্দির মানে আনন্দ হতো, এরকমভাবে সবার সাথে, মহাপ্রভুর সাথে, ভক্তবৃন্দদের সাথে আর এরকম আনন্দ চলতো। হ্যাঁ, তো খুব সুন্দর, যেমন বন্ধু বান্ধব যেমন ইয়ার্কি ঠাট্টা মজা করে, ঠিক সেরকম। তো পুণ্য আসি প্রভুর পাই, করিল বিনয়, অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে জোড়াই, তবে মহাপ্রভুর মনে সন্তোষ হইলা, সারি করি দুই পাশে সবারে বসিয়া। হ্যাঁ, বসো 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 বসো, ঠিক আছে, বসো বসো। হ্যাঁ, তো গন্ডিচা মন্দির মার্জনে পর সরোবরে স্নান কীর্তন, মহাপ্রসাদ ভজন করিয়াছে মহাপ্রভুর সঙ্গ ভক্ত মণ্ডলী সহিত। হরি বল। তা এরকমভাবে ভগবানের মন্দির যখন গন্ডিচা মন্দির মার্জন হতো, তো মহাপ্রভু স্বয়ং এবং পার্শ্বগণরা এরকমভাবে মজা করতেন, লীলাবিলাস করতেন। হ্যাঁ, খুব সুন্দর, মানে সে কী বলবো, শুনলেন তো আপনারা কত সুন্দর মজা করতেন। তারপর সবাই মিলে সরোবরে গিয়ে একসাথে চান করতেন, মহাপ্রসাদ গ্রহণ করতেন। তা এই হচ্ছে গন্ডিচা মন্দিরের একটুকু মাহাত্ম্য কথা আমি আপনাদের শোনালাম। তা হরে কৃষ্ণ, আজকে এইটুকুই, হরি বল।